হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ইন্ট্রো ভিডিও তৈরি করবেন। তো আপনারা হয়তো অনেকের চ্যানেলে দেখবেন যে ভিডিও শুরুর আগে একটা ছোট করে ইন্ট্রো তো দেয়। তো এই ইন্ট্রোটা আপনারা কিভাবে তৈরি করবেন, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে ইন্ট্রো ভিডিও তৈরি করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। তো ইন্ট্রো ভিডিও বানার জন্য আপনাকে একটি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে হবে। তো আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন ইন্ট্রো ভিডিও লিখে। ইন্ট্রো ভিডিও লিখে সার্চ করবেন। ঠিক আপনাদের সামনে ফার্স্ট এই অ্যাপ্লিকেশনটা শো করবে। লোগোটা ভালোভাবে দেখে রাখেন, এই অ্যাপ্লিকেশনটা শো করবে। তো আপনি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আমি ওপেন করে নিলাম। অবশ্যই ডাটা কানেকশনটা অন রাখবেন। তো এখানে ওপেন করে নেওয়ার পর এখানে আপনি আপনার ইচ্ছে মতো একটা ইন্ট্রো ভিডিও তৈরি করে নিতে পারেন। এখানে অসংখ্য ইন্ট্রো ভিডিও আছে, আপনার মনের মতো ইচ্ছা করে আপনি ইন্ট্রো ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইন্ট্রো ভিডিও আছে। আপনার যেটা পছন্দ হয় সেই ইন্ট্রোটা এখানে ইউজের চাপ দিলে আপনাকে দেখাই দিবে যে কিভাবে আপনার মানে শো করবে ইন্ট্রোটা। তো দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিয়ে নেবেন। তো আমার চ্যানেলের জন্য আমি এই ইন্ট্রোটা ব্যবহার করব, এই ইন্ট্রোটা নিব। তো এখানে ডাউনলোড লেখা আছে, আমি যদি ডাউনলোডে ট্যাপ করি এখানে ফুল হলে সম্পূর্ণ চলে আসবে। তারপর এখানে ইউজ লেখা থাকবে, এখানে ইউজের ওপর ট্যাপ করবেন। ইউজের ওপর ট্যাপ করার পরে এখানে হয়তো একটা অ্যাড দেখাবে, অ্যাডটা এখান থেকে ক্রস করে দেবেন। ক্রস করার পরে এখান থেকে আপনি ভিডিওটা প্লে করে দেখতে পারবেন কীরকম। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট ইজ হার, এখানে ট্যাপ করবেন। এখানে আপনার লোগো দেখতে পাচ্ছেন, আপনি যেই লোগোটা নেবেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেই লোগোটা আপনি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি আমার এই চ্যানেলের লোগোটা সিলেক্ট করে দিলাম। লোগো সিলেক্ট করার পর এখানে আপনাকে ঠিক এইভাবে কাস্টমাইজ করতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন লোগোটা। তো আমি এখান থেকে লোগোটা একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পর এখানে টিক মার্ক, এখানে উপরে টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ট্যাপ করবেন, তাহলে আপনার লোগোটা ঠিক এভাবে সিলেক্ট হয়ে যাবে। লোগো সিলেক্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ইজ হার, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনার চ্যানেলের নামটা আপনি লিখে দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। তো এখান থেকে আপনার টেক্সটটি লেখা হলে এখানে নিচে দেখতে পারবেন আপনি আরও কিছু টেক্সট অ্যাড করতে পারবেন। তো আমি আর কিছু টেক্সট অ্যাড করব না। তো এটা করার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন এডিট, একটা কলমের মতো আইকন থাকবে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি আপনার ওই লেখাটাতে ব্যবহার করতে পারবেন। আপনার নিজ ইচ্ছা মতো একটা ফন্ট আপনি এখানে কিন্তু আপনার ওই লেখাটার উপর ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি এই ফন্টটা আমি সিলেক্ট করে দিলাম, আমি এই ফন্টটা রাখবো। তো ফন্ট দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক কালার একটা দেখতে পাচ্ছেন, এই কালারের উপর ট্যাপ করবেন। তো কালারের উপর ট্যাপ করার পর এখান থেকে আপনি এই কালারটা ফুল করে দিতে পারেন আপনার ভিডিওর
কালার অনুযায়ী আপনি ফুল করে দিবেন। তো এখান থেকে আমি আমার কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন টি লেখা আছে ডবল। তো এখান থেকে আপনি আপনার লেখার সাইজটাকে একটু বাড়াই দিতে পারেন, বড় করে নিতে পারেন। তারপর টি লেখার উপর ট্যাপ করবেন। এখান থেকে আপনি আপনার লেখাটাকে ব্লার করতে চাইলে এখান থেকে এটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার লেখাটা ব্লার হয়ে যাবে। তো আমি 7 রাখলাম। তো এখান থেকে ডানে ট্যাপ করবেন। ডানে ট্যাপ করার পর এখান থেকে আপনি অ্যাপ্লাইয়ে ট্যাপ করবেন। তো অ্যাপ্লাই ট্যাপ করার পর আপনার সামনে কিছুক্ষণ লোডিং হওয়ার পর ভিডিওটা ঠিক যেভাবে শো করবে। তো আপনার অলরেডি কিন্তু আপনার কাজ শেষ। এখান থেকে যদি আপনার নো মিউজিক এখানে ট্যাপ করেন, তাহলে আপনার ফোনের গ্যালারিতে যে মিউজিকগুলো থাকবে সেগুলো শো করবে। আপনি সেখান থেকে চাইলে মিউজিক অ্যাড করে নিতে পারেন। তো আমি মিউজিক অ্যাড করব না, সেজন্য আমি ক্রসে ট্যাপ করে কেটে দিলাম। তো এখান থেকে অলরেডি আপনার কাজ সম্পূর্ণ শেষ। ভিডিও গ্যালারিতে সেভ করার আগে অবশ্যই এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন হাইস্ট কোয়ালিটি, এটা অবশ্যই সেভ করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা আরও এইচডি কোয়ালিটির ভালোভাবে সেভড হবে। তো এখন ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামের অপশন আছে। এই এক্সপোর্টে ট্যাপ করবেন। এক্সপোর্টে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নর্মাল এইচডি। তো নর্মাল আছে, এখান থেকে আপনি অবশ্যই এইচডি করে দিবেন। তো এখান থেকে এইচডি করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড এক্সপোর্ট এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনাকে 30 সেকেন্ডের একটি অ্যাড দেখাবে। তো এখান থেকে অ্যাডটি শেষ হয়ে গেলে এখানে ক্রসে ট্যাপ করে অ্যাডটি ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে, তারপর ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখানে সেভ নামের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আবারও সেভে টিক করে দিবেন। টিক মার্ক দেওয়ার পর ক্রুজে ট্যাপ করবেন। অলরেডি আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে কিন্তু শো হয়ে গেছে। এখন যদি আমি আমার গ্যালারিতে চলে যাই, তাহলে ভিডিওটা আমার গ্যালারির ঠিক সামনেই আপনার গ্যালারিতে প্রবেশ করার পর ঠিক ভিডিওটা আপনার গ্যালারির প্রথমেই আপনারা দেখতে পারবেন। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু আমার গ্যালারির প্রথমেই চলে এসেছে। তো এখন যদি আমি ট্যাপ করি, ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।